প্রবাসী কষ্ট, ঈদের আবেগ আর ত্যাগের এই গল্প আমাদের চোখে আনে ভিন্ন এক বাস্তবতা। দূরত্ব যতই হোক, হৃদয়ে থাকে দেশ আর প্রিয়জনের টান। নানা আয়োজনে যুক্তরাজ্যে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। তৃতীয় বাংলা খ্যাত ব্রিটেনে প্রায় 6 লাখ বাংলাদেশিদের বসবাস। ঈদে সবার স্বপ্ন বাড়ি গেলেও অনেক প্রবাসীদের স্বপ্নই থেকে যায়। আমার লন্ডনে প্রথম ঈদ, কারণ আমি খুব রিসেন্ট আসছি পড়াশোনা করতে, তো আমার কোনো স্যাড ফিলিং। পরিবারের সবাইকে খুব মিস করেন না? হ্যাঁ, এটা এখন বলতে গেলে অনেক ইমোশনাল হয়ে যাবো। এত মানুষের সামনে আমি ইমোশনাল হতে চাই না। কাকে কাকে মিস করেন বলেন? স্পেশালি আম্মু, সব থেকে বেশি আম্মুকেই মিস করি। মিস করার মতো আছেই কে আম্মু ছাড়া। প্রিয় মানুষগুলো মিস করতেছি, এবং এর থেকেও আমি যাদেরকে বেশি মিস করতেছি সেটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স, যাদেরকে ছাড়া আমি প্রথম ঈদ উদযাপন করতেছি। বাংলাদেশকে আমি অনেক মিস করি, কারণ আমার পরিবার সবাই বাংলাদেশে। সো মিস ইউ বাংলাদেশ। ঈদ হচ্ছে আমার বন্ধুবান্ধব পরিবারের সাথে করছি, বাট এইখানে হচ্ছে আমার যারা কলিগ আছে এবং হচ্ছে আমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি সবার সাথে করছি। সো এটা দুইটাই হচ্ছে ডিফারেন্স আর কি। পরিবারের চাহিদা নিশ্চিত করে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রেখে সুখ খুঁজে পান যুক্তরাজ্য প্রবাসীরা। ঈদ জামাতে অংশ নিতে বিলেতের সবচেয়ে বড় মসজিদগুলোর একটি ইস্ট লন্ডন মসজিদে সকাল থেকেই দেখা যায় দীর্ঘ সারি। নানা শ্রেণী পেশার মানুষজনের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বৈশ্বিক শান্তি ও কল্যাণে দোয়া করেন সবাই। যুক্তরাজ্যে থাকা প্রবাসীদের বড় একটি অংশ পরিবারসহ স্থায়ী হলেও অনেকেই প্রিয়জন থেকে দূরে। ঈদের আনন্দ তাই তাদের কাছে অসম্পূর্ণ লাগে। হাসির আড়ালে লুকিয়ে থাকে না বলা কষ্ট, না ফেরার বেদনা আর প্রিয় মুখগুলো ছুঁতে না পারার শূন্যতা। আমার ফ্যামিলির সাথে ওইখানে ঈদ করতাম। আমি ঢাকা থেকে, আমি ঢাকার মধ্যেই আমার ফ্যামিলি একসাথে ঈদ করতাম। তো এখন তো যেহেতু তারা এখানে নাই, তাদের যে ওই অ্যাবসেন্সটা মিস করতেছি। কিন্তু আমার কথা হয়েছে আমার আম্মুর সাথে নামাজে আসার আগে, এবং এখন গিয়েও তার সাথে কথা বলবো। আর দেশে যত অবস্থানরত আমার আত্মীয়স্বজন রয়েছেন, কারণ এই দেশে শুধু আমি এবং আমার কিছু আত্মীয়স্বজন আছেন, বাকি সবাই আমার দেশে আছেন। সো বিশেষ করে আমার মা বাবা, আমার দাদা দাদি, সবার জন্য আমি দোয়া করেছি। এবং আর আপনারা লাগিও দোয়া করছি, আর মুসলিম উম্মার লাগে আমরা দোয়া করিয়া দেশত অন্যান্য দেশের যুদ্ধর এই যুদ্ধর লাগে আমরা মুসলমানদের আল্লাহ হেফাজত করতো। আল্লাহর কাছে আমরা সবসময় আবদার করি। আর আমরা নেক্সট ইয়ার খুবই ভালো যাইতো, এবং আমরা ফিলিস্তিনের ভাই বোনের লাগে দোয়া করছি। এবং পরিবারের চাহিদা নিশ্চিত করে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রেখে সুখ খুঁজে পান যুক্তরাজ্য প্রবাসীরা। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।